পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা এত দ্রুতই সম্ভব নয়। রোববার সকালে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীনে ৬টি খাল সংস্কারের কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারি এই উপদেষ্টা বলেন, ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে। খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্রই ভিন্ন হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়, তাই আমরা কিছুটা পরিকল্পনা করে যাচ্ছি। এ সময় তিনি আরও বলেন, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে শহরের জন্য রোল মডেল। উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্ষার আগে ৬টি খালের খনন কাজ শুরু করতে হবে। আগে সমন্বয়কদের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে সময় লাগবে, তবে আমরা কাজটা শুরু করে দিচ্ছি। প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, খাল খননের কাজ শুরু করতে হবে আগে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসবে, তা সবাইকে মিলেই রুখতে হবে। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, তবে এখন থেকে আমরা তা পরিবর্তন করব।